ওর অন্তঃপ্রাণ হতে হবে। তাই ঠাকুর বললেন, নারী হতে জন্মে জাতি, নারী হতে জন্মে ও বৃদ্ধি পায়। তাই নারী জননী, আর এমনি করিয়ে সে জাতিরও জননী। তাহার শুদ্ধতার উপর জাতির শুদ্ধতা নির্ভর করছে। স্খলিত নারী চরিত্র হইতে ব্যর্থ জাতির জন্ম লাভ করিয়া থাকে। এবার বোঝো নারীর প্রয়োজনীয়তা কি। এবার নারীকে যদি শুদ্ধ হতে হয়, কি করতে হবে? তাকে সৎ দীক্ষায় দীক্ষিত হতে হবে। সৎ দীক্ষা আমরা কার কাছে পাবো? আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের যে বিধান দিয়েছেন, সেই বিধানে আমরা প্রথম আমাদের কাজ হলো সৎ দীক্ষা নেওয়া। যারা আমাদের আশেপাশে পারিপার্শ্বিক যারা আছেন সবাইকে আমরা এটা চেষ্টা করব কিভাবে তাদেরকে ঠাকুরের শরণাপন্ন করে তোলা। তার জন্য এই যে বললাম আধু কথার সময় হতে, তো মাকে প্রথমেই তার সৎ দীক্ষায় দীক্ষিত হয়ে ঠাকুর কি বলেছেন এটা নিজেকে আগে তৈরি করতে হবে। নিজে আগে জানতে হবে যে একটা সন্তান চর্চা করতে গেলে মাকে কিরম হতে হবে। মা যদি ঠাকুর অন্তঃপ্রাণ হয়, ঠাকুরকে ভালোবাসে, সে দেখা দেখি সন্তানটা দেখবে যখন ওর মা ওর বাবাকে ভালোবাসছে, ওর শ্বশুর শাশুড়িকে ভালোবাসছে, ওর দেওর ননদকে ভালোবাসছে। এইটা কিন্তু আমাদেরকে বলে দিতে হবে না, এখানে কোনো ড্রামা নেই, এখানে কোনো ড্রামা ব্যাপারটা নেই। আমি যা করব সেটাই আমার সন্তান দেখবে, সেটাই সে তার জীবনে কার্যে পরিণত করবে। তাই আমাদেরকে ভীষণ দরকার আমাদেরকে ভালো হওয়া, আমাদেরকে ঠাকুরের বিধি মতন আমাদের নিজেদেরকে তৈরি রাখা। ঠাকুর বললেন যে একটা মেয়ে দুর্গতি নাশিনী, দুর্মতি দলনী, দুর্গার রূপনী। She is the minister of the family. She is the all in all. She is all in all of the family. তো এই যে all in all হয়ে থাকা, এই থাকার জন্য আমাকে সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। আর ঠাকুর সব বিধান দিয়ে গেছেন কি? যজন, যাজন, ইষ্টভৃতি, স্বস্ত্যয়নী, সদাচার। এই 5টি নীতি আমরা প্রত্যেকটা মায়েদের মধ্যে আমরা পালন করে আমাদের নিজেকে তৈরি করে রাখবো। এর মধ্যে মূল কাজ হলো ইষ্টভৃতি। ঘুম থেকে প্রত্যুষে উঠেই আমরা নিজেদের মানে অরুণ উষার আগে যে আমরা নিজেদের বাসি কর্ম করার আগে আমরা আগে ঠাকুরকে শরণাপন্ন হব। ঠাকুরের কাজটা আগে, প্রথম কাজ আমার, ঠাকুর তোমাকে দিয়ে আমি সর্বস্ব, আর বাকি আমার সংসারের যাবতীয় সব কাজ আমি করব। তোমাকে আগে আমার সবটুকু দিয়ে আগে আমি তোমাকে আমার ইষ্টভৃতি করব। ইষ্টের ভরণ পোষণের জন্য যেটা করে সেটা কি বলি আমরা ইষ্টভৃতি। ইষ্টের ভরণ পোষণ কিভাবে? আমরা নিজেদেরকে ঠাকুরের মনের মতন করে রেখে, নিজেদেরকে সারেন্ডার করে, ঠাকুরের কাছে সারেন্ডার করে সেই আমরা ইষ্টভৃতিটা করব। তারপর আমরা গুরুজনদেরকে, যদি আমাদের ঘরে শ্বশুর শাশুড়ি থাকেন, বড় জ্যেষ্ঠরা থাকেন, ওনারা কেমন, কি ভালোবাসেন, কি খেতে ভালোবাসেন, এই সব জিনিস আমাদের আগে জানা দরকার। তারপরে আমাদেরকে দেখেই আমাদের সেই সন্তানটা সেইভাবে তৈরি হবে। তাদেরকে সেইভাবে তৈরি করার জন্য আমাদেরকে নিজেদেরকে ঠিক হতে হবে। সে গুরুজনরা কি খেতে ভালোবাসে, তারপর এই করার পরে আমাদের রান্না বাড়া, যেটা ঠাকুর সবসময় বলে দিয়ে এসছেন, মেয়েদেরকে যে মানে গাছগাছরা লাগানো, তাদের যত্ন করা, এগুলো আমাদেরকে চায়, এরাও আমাদেরকে চায়। এরা যাতে আমরা মানে তাদেরকে ভালোবাসি। একটা সংসারে থাকতে গেলে একটা মাকে প্রত্যেকটা জিনিস ভালোবাসে। একটা বস্তু আমরা হয়তো নন লিভিং থিংস দেখি, কিন্তু সেও কিন্তু সেই মাকে ভালোবাসে। সে কি তার খবর নিচ্ছে কিনা সেটা কিন্তু ঠিক সে চিন্তা করে, সে দেখে।
তাই আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে আমাদের ঠাকুরকে ভালোবেসে, আর যদি আমরা ঠাকুরকে ঠিক করে ভালোবাসি তাহলে আমরা সবাইকে ভালোবাসতে পারবো, সবার জন্য করতে পারবো, সবাই আমাদেরকে দেখে শিখবে। নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি। স্বামী তেজার যেমনি রতি, সন্তানও পায় তেমনি মতি। তাই একটা জাতিকে তার উন্নত করতে গেলে, একটা সমাজকে উন্নত করতে গেলে আমাদের মায়েদের ভূমিকা যথেষ্ট, আমাদের মায়েদের ভূমিকা যথেষ্ট ইম্পর্টেন্ট। আমরা যদি ভালো করে ঠাকুরময় হয়ে থাকি তাহলেই আমাদের জীবনের প্রত্যেকটা গতি সুন্দরভাবে চলবে। আজকে ছোট ছোট বাচ্চারা এই যে এসে বসেছে, কটা বাড়িতে সৎসঙ্গী ছাড়া বাড়িতে দেখুন গিয়ে কটা বাচ্চারা এইভাবে বসছে, আর কটা বাচ্চা এত সুন্দর করে ঠাকুরের কথা শুনছে, ঠাকুরের গান শুনছে, এগুলো শুনে তৈরি করছে। তো এটা আমাদের কত বড় সম্পদ, ঠাকুর আমাদের এসছেন আমাদের জীবনে, এটা আমাদের যে কত বড় সম্পদ, এটা আমি প্রতি মুহূর্তে বুঝি, প্রতি মুহূর্তে ফিল করি। নালে ছাড়খাড় হয়ে যাচ্ছে পরিবেশটা, চারিদিকে পরিবেশটা একদম ছাড়খাড়, প্রতি মুহূর্তেই বিপদ, প্রতি মুহূর্তেই। শেষের সেদিন ভয়ঙ্কর, পরম পূজ্য পাদশ্রী দাদা বলেছেন শেষের সেদিন ভয়ঙ্কর। তার মধ্যেও যদি আমরা ভালো থাকি, আনন্দে থাকি, সেটা হলো পরম পিতাকে পেয়ে, পরম পিতার আশ্রয়ে আমরা শরণাপন্ন হয়ে আমরা পরম পিতাকে নিজের মাথায় করে নিয়ে চললে আমাদের শান্তি অবশ্যই হবে। তাই মায়েরা, আমি এখানে সবাই ঠাকুরের কথা জানেন, সবাই ঠাকুরকে ভালোবাসেন। একটা ছোট্ট গল্প বলে আমি আমার বক্তব্য শেষ করব। একজন দীক্ষা দিবস চলছিল তখন, একজন প্রভুরামপুরে, আমরা সবাই চিনি প্রভুরামপুর জায়গাটা, বিশালগড়ের পরে এটাকে, ওই জায়গাটার নাম নেহাল চন্দ্রনগর। ওখানে কেন্দ্র মন্দির আছে, তো তো ওখানে দীক্ষার ব্যবস্থা হয়েছে। তো ওখানে আসে মানে প্রতিবেশীর মধ্যেই একটা ছেলে, সে সবসময় ছোট বাচ্চা ছেলে, সে সবসময় ঠাকুরের মন্দিরে আসতো। এই যে গান কীর্তন হয় ওর, তার খুব ভাল লাগে শুনে। এই যে সে মানে সবাইকে দেখে এরকম দীক্ষা নিচ্ছে, ঠাকুরের কাজ করছে, ওকে দেখে খুব ইন্সপায়ার। তো ওই দিন দীক্ষা দিবস ছিল, সে মাস্টারের কাছে পড়ছিল। মাস্টারের কাছে পড়তে পড়তে হঠাৎ ও জানলার দিকে উঁকি মেরে দেখে দেখে বলছে, অনেক লোক আসছে, কথাবার্তা হচ্ছে, ওই মনটা ওই ঠাকুরের দিকেই মানে ন্যস্ত হয়ে রয়েছে। তখনও মাস্টারমশাইকে বলছে, মাস্টারমশাই আজকে না দীক্ষা দিবস, সবাই দীক্ষা নিচ্ছে। তো মাস্টারমশাই বলছেন, হ্যাঁ নিচ্ছে তো, ভালো কথা, খুব ভালো, তো দেখে ভালো লেগেছে। তো তখন বলছেন, আপনিও দীক্ষা নিয়ে নিন না। মাস্টারমশাইকে বলছে, আপনিও দীক্ষা নিয়ে নিন না। তখন এটা শুনে মাস্টারমশাই বলছে যে, আমি কেন দীক্ষা নেব? তুমি এখন পড়াশোনা করছো, এটা করে নাও, তারপর যাও। তুমি দীক্ষা নেবে? তুমি দীক্ষা নেবে? মাস্টারমশাই বলছে, তুমি দীক্ষা নেবে? আমার তো এখনো 12 বছর হয়নি, আপনি তো শিক্ষক মশাই, আপনি দীক্ষাটা নিয়ে নিন। আপনি যদি দীক্ষা নেন আমার খুব ভালো লাগবে, ঠাকুরের শরণাপন্ন, ঠাকুরকে নিয়ে আমরা সবাই আনন্দে থাকবো। ওনার এই কথা শুনে, ওই মেয়ে ছেলেটার এই কথা শুনে মানে মাস্টারমশাই এত অভিভূত হলো যে উনি দীক্ষা নিয়ে নিলেন। এরকম আমাদের ঘরে এরকম ছোট ছোট বাচ্চারা যখন ঠাকুরের কথা বলে, ঠাকুরের কথা মানে সবাইকে শুনে দেখে, একজন এসে আমাদের বাড়িতে যদি কেউ আসে তখন জয়গুরু দেয়, সেটা শুনেই মানে মানুষ অভিভূত হয়ে যায়। এটাই তো শিক্ষার ধারা, এটাই তো ঠাকুর চেয়েছেন। তাই আমরা প্রত্যেকটা মা ঠাকুরের মনের মতন হয়ে চলবো, ঠাকুরকে মাথায় নিয়ে চলবো, তাহলেই আমাদের জীবনের সার্থকতা হবে বলে আমি শেষ করছি। জয় জয় জয়।